মারুফ আল কারখি রাহমাহুল্লাহ, তিনি একজন বিশিষ্ট তাবী এবং সালাফ ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির যখন কল্যাণ কামনা করেন, কল্যাণ চান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল বৃদ্ধি করে দেন। কি করে দেয়? মানে এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তিকে যদি ভালোবাসে, তার কল্যাণ চায়, তাকে জান্নাতে দিতে চায়, আল্লাহর নৈকট্য নিতে চায়, প্রিয় বান্দা করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আমলের রাস্তা উন্মুক্ত করে দেয়। সে বেশি বেশি আমল করবে। মসজিদে আসলে 2 রাকাত সালাত আদায় করবে, কোরআন নিয়ে বসবে, হাদিস পড়বে, জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল করবে, ভালো ভালো কাজে সে ব্যয় করবে, যেগুলো নেক আমলে সালেহ, সেই কাজগুলোই করবে। আল্লাহ যার কল্যাণ চায় সে কি করবে? আমল করবে, আমলের রাস্তা তার জন্য উন্মুক্ত করে দেবে। আর তর্ক বিতর্কর রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবেন যার কল্যাণ চায়। এই মারুফ আল কারখি রাহমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ যার অকল্যাণ চায় তার কি করবে? যার আল্লাহ অকল্যাণ চায় তাকে কি করবে? সর্বপ্রথম তাকে আমলের রাস্তাটা বন্ধ করে দিবে। সে আমল করবে না। দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব কিছু আছে, সালাত পড়ে না। আজকে হাজারো মানুষ আছে সালাত আদায় করে না। মুসলমান ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ আদায় করে না। দেখবেন তার জ্ঞান আছে, এমনও হাজারো হাফেজের সাথে আমার পরিচয়, কোরআন মুখস্থ করে ভুলে ফেলছে। এমনও হাজারো হাফেজের সাথে আমার পরিচয়, 5 ওয়াক্ত সালাত পড়ে না, হালাল হারাম বাসকস করে না। তো ভুলে যাচ্ছে। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির অকল্যাণ চাবে, সর্বপ্রথম তার আমলের সেই কি করবেন? রাস্তাটা বন্ধ করে দিবেন। আমল সে চাইলেও করতে পারবে না, তার অন্তরটা কঠিন করে দিবে। এই ফর্মুলাটা আপনার নিজের মনের ভেতরে আনুন, যে আল্লাহ আপনার কল্যাণ চাচ্ছে না অকল্যাণ চাচ্ছে। আপনি এটা প্রমাণ পাবেন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজের ভেতরে। নামাজে আসতে চাইলেই মনে করবেন যে আল্লাহ আপনার কল্যাণ চাচ্ছে, তার মানে আল্লাহ আপনার আমলের রাস্তা খুলে দিচ্ছে। আপনার সলাৎ নাই, আমল নাই, সলাৎ আছে, আমল আছে। অতএব আপনি যদি সলাৎ পড়েন, তার মানে বুঝবেন আল্লাহ তাআলা আপনার জন্য আমলের রাস্তা উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আর যদি সলাৎ না পড়েন, বুঝে নেবেন ওর আমলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। আর ওই সকল ব্যক্তিরা বাহিরে গিয়ে ফতোয়া জারি করে। আর এই চার দোকানে, চার স্টলে, দোকান পাটে মানুষ তার জ্ঞান থাকুক আর না থাকুক, লম্বা লম্বা ফতোয়া। আর বিশেষ করে আমাদের বাঙালিরা হচ্ছে সৌদি বিদ্বেষী। এমনও লোক আছে যে শিয়া সুন্নিদের যে দণ্ড চললো না, এই দণ্ডের ভেতরে এই লোকগুলো যে ভূমিকা পালন করেছে, মানে মুশকিল অবস্থা। তা ওইদিকে যাচ্ছি না, যেহেতু এটা প্রাসঙ্গিক নয়। তাহলে বলতেছিলাম, এই সকল ব্যক্তিরা আর রাসূল এই মারুফ আল কারখি বলতেছেন, যারা আমলের রাস্তা বন্ধ করে দেয়, তার একটা রাস্তা খুলে দেয়। সেই রাস্তাটা হলো কি জানেন? তর্ক বিতর্ক করার রাস্তা। সে তর্ক বিতর্ক করবে, দেখবেন নামাজ পড়বে না, ও কোরআন হাদিস নিয়ে কথা বলবে। ও কোরআন পড়বে না, ও কোরআনের বিধান রাষ্ট্রে যেন কাম হয় এই বিষয় নিয়ে কথা বলবে। ওর বউ পর্দা করে না, মানুষের বউয়ের পর্দা নিয়ে ওর আলোচনা সমালোচনা করবে। এই হলো তর্ক বিতর্ক, মানুষের সাথে আলাপ আলোচনা করবে। এটা মারুফ আর কারখি রাহমাহুল্লাহ তিনি বলছেন এই অবস্থা হবে মানুষের। আজকে তাই হচ্ছে। নিজের বাড়ির পর্দা নাই, মানুষের বাড়ির পর্দা নিয়ে আলোচনা সমালোচনা। কি একটা অবস্থা! আল্লাহ সুবহানাহু